আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আমি রিঙ্কন সাভার থেকে বলছি। আর আমি এখন আসছি আমাদের বাসার ছাদে। এখান থেকে আমার কিছু কথা বলার জন্য আমি আর কি এই লাইভটা করার উদ্দেশ্য, ব্লগটা করার উদ্দেশ্য। এখন এই ব্লগটা করার উদ্দেশ্য আমার কাছে একটাই, যে বর্তমান আমাদের দেশে যা চলতেছে কোটা আন্দোলন নিয়ে দিনকা দিন আরও ভয়ঙ্কর হচ্ছে সব কিছু। নেট নাই, ডিশ নাই, ব্রডব্যান্ড কোনো কানেকশন নাই, মোবাইলে নেটওয়ার্ক থাকতেছে না, আবার নেটওয়ার্ক হচ্ছে, কল দেওয়া যাচ্ছে না, মিনিট কার্ড পাচ্ছি না, অনেক দিক দিয়ে মানুষের অনেক সমস্যা হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা যারা ভুগতেছে যারা নাকি দিন এনে দিন খায়। আবার আরও বেশি মানুষ ভুগতেছে কারা, যারা প্রবাসী থাকে। আমিও একজন প্রবাসী ছিলাম, এখনও প্রবাসী নাই। আমি 5 বছর ছিলাম কাতারে প্রবাসী। আমি একজন প্রবাসী হিসেবে বলি, যারা বাইরে থাকে, বিদেশ থাকে, যারা প্রবাসী, তারা তাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছে না নেটওয়ার্কের কারণে। কী একটা অবস্থা! ফোন দিয়ে মিনিট কিনে মানুষ কতক্ষণ কথা বলবে? মানুষ বাইরের দেশে, আরব দেশে হোক, বাইরের যত কান্ট্রিটা হোক না কেন, বাইরের দেশে ফোন কলিংটা অনেক কষ্ট, অনেক টাকা কাটে। সব দিক দিয়ে দেখা যায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, বিদেশিরা আরও বেশি, যারা প্রবাসী তারা আরও বেশি কষ্টে ভুগতেছে। আমি সাপোজ দেশে আছি, আমার ওয়াইফ থাকে এখন রাজশাহীতে। আমি আমার ওয়াইফের চেহারা দেখি না প্রায় কয়েকদিন, 3-4 দিন ধরে। নেট নাই, ফোনে কথা হয়, নেটওয়ার্ক থাকে না, কথা বাইজা আসে, কথা বলতে পারি না। আর যারা বিদেশে আছে, প্রবাসী আছে, তাদের অবস্থাটা কী? বর্তমান আমাদের দেশে একটা যুদ্ধ শুরু হয়েছে। 71-এ যুদ্ধ যেমন ছিল, সেম ফিলিংস আমাদের দেশে আমরা এখন পাচ্ছি। এটা অনেক সত্য কথা যে আমরা এখন নিজেদের নিয়ে অনেক কিছু সময় পাচ্ছি। আমি কালকে একটা বই পড়তে ঘুমিয়ে পড়ছিলাম। আসলে বই পড়া হয় না, একদিকে ভালো আর খারাপ দিকটা বেশি। মানুষের কর্মকাণ্ড সব দিক দিয়ে মানুষ বন্ধ হয়ে গেছে। মানুষের রাস্তায় কাজ করতে পারতেছে না। এক কথায় আমাদের দেশে অবস্থা বর্তমান ভালো নাই। বাংলাদেশের অবস্থা, যারা বাংলাদেশের নাগরিক তারা এখন ভালো নাই। আবার তাদের ভালো থাকতো যদি যাদের অধর সম্পত্তি আছে তাদের কোনো সমস্যা নাই। আর যারা নাকি দিন এনে দিন খায়, যারা কর্ম করে, কাজ করে খায়, জব করে, বা যারা নাকি কর্ম করে, তাদের ভরসায় ফ্যামিলিটা চলে, তাদের অবস্থা একবার ভেবা দেখেন কী অবস্থা আছে তারা। এই ব্লগটা করার উদ্দেশ্য একটাই, আমার এই পেজ RM রিঙ্কন ব্লগ, এই পেজে এটা আপলোড করবো। আজকে তো আপলোড করা সম্ভব না, যদি কোনো সময় নেট চালু হয় তখন আমি আপলোড করবো। তাই কথাগুলো বলে রাখা উচিত ছিল। আমি বলতেছি, আমার দ্বারা ভুল হতে পারে কথার মধ্যে, আমাকে মাফ করবেন। আমি কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলতেছি না, আমি শুধু বলতেছি আমাদের দেশের যে অবস্থা চলতেছে, বর্তমান মানুষের জীবিকা যেভাবে চলতেছে, এগুলো ক্ষতিপূরণটা কে দেবে? একটা পর ভাবা দেখেন, যারা নাকি দিন আয়না দিন খায়, তারা 1000 টাকা 500 টাকা কামায়, বাসায় সংসার বাজার করে। 1500 কামায়, বাসায় বাজার খায়, 1 কেজি চাল। এমন মানুষও আমাদের দেশে আছে। ওই মানুষগুলা কীভাবে চলবে, কীভাবে খাবে, তাদেরকে খাওয়াবে কীভাবে? হয়তো তাদের বাসায় নুনও নাই, তাদের বাসায় হয়তো বা চাল নাই, তারা খাবে কীভাবে? আর তাদেরকে মানুষ হেল্প করবে কীভাবে? পারবে না। রাস্তায় কারফিউ দেওয়া, মানুষ চলাচল করতে পারতেছে না, মানুষের রাস্তায় বের হলে মানুষ গুলি করতেছে। গতকালকে, আজকে তারিখ হলো 21, গত 20 তারিখে কারফিউ শুরু হইলো। অনেক মানুষ আমাদের এলাকায় মারা গেছে, আমার চোখে আমি দেখছি। ভালো মানুষ বেড়েছে কেন? তাদের উচিত ছিল, তাদের দোষ ছিল, তাই ঘর থেকে বেড়েছে কেন? বা কোনো ঝামেলা করার কারণে হয়তো বা গুলি করছে। সে মানুষের আতঙ্কের মধ্যে আছে, মানুষ কীভাবে চলবে? সো আমার এই ব্লগটা করার উদ্দেশ্য, আমরা সবাই সবার পক্ষ থেকে একটা দোয়া করে আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা ছাড়া এই মুসিবত থেকে আমাদের উদ্ধার করার কেউ নাই।
রেসপেক্ট জানাই আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে। সে হয়তোবা উসিলা সে চাইলে সব কিছু সমাধান করতে পারে। আমি এটুকুই বলতে চাই যে যেহেতু আপনি আমাদের দেশের মাদার অফ আওয়ার কান্ট্রি বলা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি একটা নিরপেক্ষ একজন সাধারণ মানুষ হিসেবে বলি যে যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো সমাধান করান। সাধারণ মানুষগুলো যদি কাজ করে চলাফেরা খাইতে পারে, তারা কারো কাছে হাত পাততে পারে না, তারা কারো কাছে চাইতে পারে না, তারা কর্ম করে খাইতে চায়। তাদের কথা ভাইবা, যারা প্রবাসী থাকে তাদের কথা ভাইবা। প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে কিন্তু দেশটা অচল হয়ে পড়ে। প্রবাসীরা কথা বলতে পারতেছে না ফ্যামিলির সাথে, যারা দেশে থাকে দূরের পর্যায়ে থাকে, পরিবার থেকে এক জায়গায়, দেশে থেকে এক জায়গায়, অনেক অফিসার, পুলিশ অফিসারের বউরা, ফ্যামিলি অনেক জায়গার কর্মকর্তা অনেক জায়গার ফ্যামিলি থাকে গ্রামে, তারা থাকে হলো ঢাকায়, তারা কথা বলতে পারতেছে না। সব দিক থেকে বিবেচনা করে আপনি ভালো একটা উপদেশ, ভালো একটা সাজেশন আপনি সবাইকে দেন। আপনার কথা ভিত্তিতে আমরা সবাই অপেক্ষা আছি যেন আমরা যেন কর্ম করতে পারি, কর্ম করে আমাদের পরিবারকে বাঁচাতে পারি। সবই আল্লাহ ইচ্ছা, সর্বোচ্চ আল্লাহ শক্তিমান, আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা এটাই দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ হয়তো বা আজকে সমস্যা কালকে না থাকতে পারে। আল্লাহ যা করে ভালোর জন্য করলো, আমাদের কিছু ভুলে করে আমরা ভুল করি, ভুলের পর্যায়ে আমরা চলে যাই, ঘর থেকে বের হব না, বের হইতে চায়ও না কেউ। যদি যারাই বের হচ্ছে রিস্ক নিয়ে জীবনের, তারাই একমাত্র বের হয় তাদের ফ্যামিলিটাকে বাঁচার জন্য, জীবিকার জন্য, দিন আয় না দিন খায় যারা বেশিরভাগ, তারাই কিন্তু রিস্ক নিয়ে বের হয়। সো সবাইকে ভালো রাখার দায়িত্ব আপনার। সবার ভালো থাকার খুশি আনন্দটা অন্যরকম। এই দুনিয়াতে আমরা আসি আর কয়দিন, এই সুন্দর দুনিয়ায় পৃথিবী এগুলো থাকবে না, এগুলো একসময় না একসময় চলে যাবে। সেই জন্য সবাইকে আমি হার্ডলি বলবো, সবাই অশান্তিতে ভুগতেছেন, সবাইকে একটাই কথা বলি, প্লিজ কেউ হতাশায় ভুগবেন না, ধৈর্য ধরুন, কষ্ট হইলেও একটু আল্লাহর কাছে আকুতি বিকুতি করুন। আল্লাহ তাআলা চাইলেই আমাদের দেশটা আরও সুন্দর হবে, এই সমস্যাগুলা সলিউশন বের হবে, উদ্ধার হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।